বন্ধুরা, আজ সেই ঐতিহাসিক দিন যার অপেক্ষা ভারতবর্ষের 110 কোটি হিন্দু বিগত 500 বছর ধরে করছে। তার সাথে সাথে শান্তি পাবে সেই সব হিন্দুদের আত্মা, সেই সব সাধু মহাপুরুষদের আত্মা যারা এই রাম মন্দিরকে ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছেন, অর্থাৎ নিজের প্রাণ বলিদান দিয়েছেন। গত পরশু রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসা হলো অরুণ যোগীরাজের তৈরি করা প্রভু শ্রী রামলালার সেই শ্যাম বর্ণের মূর্তি। এমনিতে তো বিগত 1 মাস ধরে অযোধ্যায় প্রচুর অলৌকিক ঘটনা ঘটছে, আর আজও তার ব্যতিক্রম হয়নি। আজ গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠান করার সময় হঠাৎ হনুমানজি স্বয়ং আবির্ভূত হলেন। ওখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ নিজেকে ধন্য ধন্য মনে করলেন। সবার গায়ে উঠল শিহরণ। বন্ধুরা, Subscribe now and press the bell icon. Never miss an update. আজকের ভিডিওতে এই বিরাট অলৌকিক ঘটনার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, বর্তমানে যা অযোধ্যার রাম মন্দিরে ঘটে চলেছে। তবে তার আগে আপনি যদি একজন সত্যি রাম ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। বন্ধুরা, বাল্মীকি রচিত রামায়ণে উল্লেখিত আছে যে যেখানে রামকথা হয় সেখানে যে সবার প্রথমে আসে এবং কথা শেষ হওয়ার পর সবার শেষে চলে যায়, তিনি হলেন আমাদের প্রিয় হনুমানজি। আজ 22শে জানুয়ারি এই দেশের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে এবং অসংখ্য কার সেবক এবং রাম ভক্তদের বলিদান আজ আমরা ভব্য মন্দির রূপে দেখতে চলেছি। এই অবস্থায় আজ যখন 22শে জানুয়ারি অযোধ্যায় এক বিশাল প্রাণ প্রতিষ্ঠা সমারোহ চলছে, তাই এই কথার তো 100% গ্যারান্টি দেওয়া যেতে পারে যে হনুমানজি কোনো না কোনো রূপে সেখানে উপস্থিত অবশ্যই থাকবেন। আর সেরকমই একটি অলৌকিক ঘটনা হঠাৎ অযোধ্যাতে দেখা গেল। আজ অযোধ্যায় বহু প্রতীক্ষিত অনুষ্ঠানের আগে 7 দিনের বৈদিক অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে। আজ প্রাণ প্রতিষ্ঠার দিন রাম ভক্তরা ততই উৎসাহিত হয়ে পড়েছেন। প্রায় 500 বছর পর রামলালার গৃহপ্রবেশ হল। কঠিন সুরক্ষা কবচের মধ্য দিয়ে মূর্তি মন্দির পরিসরে নিয়ে আসা হল। হনুমান গড়ির সামনে লক্ষ লক্ষ ভক্ত রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল। বিশাল পুলিশ বাহিনী ও প্রায় 20টি কমান্ডার ভেহিকল মূর্তি বহনকারী ট্রাকের সাথে সাথে চলতে থাকে। সেই সময় উপস্থিত শ্রদ্ধালুরা ইমোশনাল হয়ে পড়ে। যেই মূর্তি মন্দিরে নিয়ে আসা হলো, সব মানুষ একসাথে বলে ওঠে, ঘরে ফিরে এলো প্রভু শ্রী রাম, নিজের উঠোনে ফিরে এসেছে। রামের নামে উল্লাসধ্বনি করতে লাগে। মূর্তি গর্ভগৃহে স্থাপনা করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে মূর্তিকার অরুণ যোগীরাজ যে 51 ইঞ্চির মূর্তি তৈরি করেছেন, তা মন্দির পরিসরের ভিতরে নিয়ে আসা হলো, যার ওজন 150 কেজি থেকে 200 কেজির মধ্যে। রামলালার মূর্তি গর্ভগৃহে তৈরি থাকা আসনের উপর নিয়ে আসা হয়। কারিগররা মূর্তিটিকে আসনের উপর দান করেন। পুরো প্রক্রিয়া পূর্ণ হতে প্রায় 4 ঘন্টা লেগেছে। কিন্তু এই পুরো প্রক্রিয়া চলাকালীন ঘটে গেল একটা অলৌকিক ঘটনা। আসলে হয়েছে কি, ওয়ার্কশপ থেকে যখন মূর্তি ট্রাকে করে মন্দির পরিসরে নিয়ে আসা হচ্ছিল, তখন পুরো রাস্তাতে ট্রাকের সাথে সাথে একটি বানরও চলতে থাকে। যেদিকে যেদিকে ট্রাক চলতে থাকে, বানরটিও সেই রাস্তা অনুসরণ করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য রামভক্ত এবং শ্রদ্ধালু ওই বানরটিকে সাক্ষাৎ হনুমানজির অবতার মনে করছিলেন। তার সাথে সাথে জয় শ্রীরাম, জয় হনুমানের উল্লাসধ্বনি করতে থাকে। একটি বিশাল আকার ক্রেনের সাহায্যে রামলালার মূর্তিটিকে মন্দির পরিসরে নামানো হয়। কিন্তু আলোচনার বিষয় হলো, সেই সময়েও সেই বানরটি মন্দির পরিসরে উপস্থিত ছিল। আর যখন সব কারিগর মিলে মূর্তিটিকে গর্ভগৃহে দাঁড় করায়, তখন সেই বানরটি রামলালার মূর্তিটিকে এমন দুচোখ ভরে দেখছিল যেন সাক্ষাৎ শ্রী হনুমান এখানে উপস্থিত আছেন। এমন বলা হচ্ছে যে মন্দিরে প্রথমবার রামলালার মূর্তি স্থাপিত করার পর সেই বানরটি হঠাৎ করে অন্তর্ধান হয়ে যায়। বন্ধুরা, এখন আপনাদের সবার মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আসছে যে এখন রাম মন্দিরের গর্ভগৃহে নতুন মূর্তি স্থাপনা করা হলো, তাহলে রামলালার পুরনো মূর্তিটার কি হবে? 1949 সালে যে মূর্তিটি মসজিদের গম্বুজের তলায় আবির্ভাব হয়েছিল, আচার্য সত্যেন্দ্রনাথ দাস বলেছেন, নতুন রামলালার তো ভব্য মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু 1949-এর এই বাবরি মসজিদের ভিতরে উদীয়মান রামলালার মূর্তিটি বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট এই 1949-এর রামলালার বিরাজিত হওয়ার ভিত্তিতেই জাজমেন্ট দিয়েছে যে এটাই রাম জন্মভূমি। তারপর মন্দির তৈরি করা শুরু হয়। কোর্টে যে মামলা চলেছে তাও এই 1949-এর রামলালার নামেই করা হয়েছিল। এনার নামেই সুপ্রিম কোর্ট আদেশনামা দিয়েছে। নতুন মন্দিরেও রামলালার পুজো যেভাবে আগে হতো সেভাবেই এখনও চলতে থাকবে। আচার্য সত্যেন্দ্র দাস আরও বলেছেন, যেখানে নতুন রামলালা রাখা হবে ঠিক একই স্থানে পুরনো রামলালার মূর্তিও রাখা হবে। তার কারণ, পুরনো রামলালার মূর্তিটি খুব ছোট হওয়ায় শ্রদ্ধালুদের পক্ষে গর্ভগৃহের বাইরে থেকে দর্শন করা সম্ভব হবে না। এই কারণে রামলালা নতুন মূর্তিটি 4 ফুট 3 ইঞ্চি অর্থাৎ 51 ইঞ্চির বানানো হয়েছে, যাতে গর্ভগৃহের বাইরে থেকে সকল ভক্তবৃন্দ ও শ্রদ্ধালুরা এই মূর্তিটি খুব সহজেই দর্শন করতে পারে। শ্রদ্ধালুদের গর্ভগৃহের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তার কারণ, রাম মন্দির সম্পূর্ণভাবে নির্মিত হওয়ার পর প্রতিদিন প্রায় 60,000 থেকে 1,10,000 ভক্তবৃন্দের সমাগম হওয়ার অনুমান করা হয়েছে। গর্ভগৃহে প্রবেশের অনুমতি দিলে প্রতিদিন ম্যাক্সিমাম 20,000-এর বেশি ভক্তবৃন্দ দর্শন করতে পারবেন না।
অযোধ্যায় রামলালার স্নান, পূজা অর্চনা মধ্যপ্রদেশের উজ্জয়নের শঙ্খ দ্বারা করা হচ্ছে। এই শঙ্খ নিয়ে শ্রী মহাকালেশ্বর মন্দিরের মুখ্য পূজারী বাম ঘনশ্যাম শর্মা ইতিমধ্যেই অযোধ্যায় এসে পৌঁছেছেন। আজ 22শে জানুয়ারি প্রভু রাম নিজের ভব্য মহলে বিরাজিত হলেন। তবে প্রভু রামের আসার 5 দিন আগে থেকে প্রাণ প্রতিষ্ঠার পূজা অর্চনা শুরু হয়ে গেছে। কিন্তু প্রভু রামের ভব্য মহলে আসার আগেই মন্দির পরিসরে আরও একটি চমৎকার ঘটনা দেখতে পাওয়া গেছে, যা শুভ সংকেত মনে করা হচ্ছে। আসলে একটি ময়ূর এবং ময়ূরী জোড়া দেখা গেছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ধর্মগুরুরা এটিকে খুব শুভ সংকেত বলে মনে করছেন। ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ইতিহাসের পাতা উল্টাতেই থাকে এবং বারবার রাম জন্মভূমি স্থানে বিধ্বংস এবং নির্মাণ, রামলালার মূর্তি তৈরি ও পরিবর্তিত হতে থাকে। রাম জন্মভূমি মন্দিরে রামলালার মূর্তির কাহিনী খুবই রোমাঞ্চকর। আপনি জেনে অবাক হয়ে যাবেন যে রামলালার এই মূর্তিটি রাম মন্দিরে স্থাপিত হওয়া 4র্থ মূর্তি। আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে রামলালার বাকি 3টি মূর্তির ইতিহাস। আগে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে মহারাজ বিক্রমাদিত্যর সময় থেকে শুরু করে বাবরের রাম মন্দির ধ্বংস করা এবং আজ অর্থাৎ 22শে জানুয়ারি পর্যন্ত রামলালার 4টি মূর্তির আসল ইতিহাস। প্রথম মূর্তির ইতিহাস বলছে, ঐতিহাসিক মান্যতা আছে যে প্রাচীনকালে উজ্জয়ন নগরীর মহারাজ বিক্রমাদিত্য রাম মন্দিরের পুনরুদ্ধার করেছিলেন। উনি রাম জন্মভূমিতে ভব্য মন্দির বানিয়েছিলেন। 16শ শতাব্দীর শুরুর দিকে যখন মুঘলরা অযোধ্যায় আক্রমণ করে, সেই সময় রাম জন্মভূমির প্রাচীন মন্দিরে প্রভু শ্রীরামের যে বিগ্রহ অর্থাৎ মূর্তি ছিল, বর্তমান সময়ে সেই মূর্তি অযোধ্যাতে অবস্থিত সর্বদুয়ার মহল্লাতে মহারাষ্ট্রিয়ান সংস্কৃতি কালারাম মন্দিরে আজও বিরাজিত আছে। প্রচলিত কথা অনুসারে সেই সময় মন্দিরের তৎকালীন পূজারী রাম মূর্তিটিকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য সরয়ু নদীতে প্রবাহিত করে দিয়েছিলেন, যা 200 বছর পর্যন্ত নদীর তলেই সুরক্ষিত ছিল। 1805 সালে একজন পূজারী স্বপ্ন পেয়ে এই মূর্তিটি কালারাম মন্দিরে স্থাপনা করেন। 500 বছর আগে অর্থাৎ সাল 1527-এ বাবরের সেনাপতি মীর বাকি রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিলেন। সেই সময় পর্যন্ত সেখানে মহারাজ বিক্রমাদিত্য দ্বারা স্থাপিত রাম মূর্তি ছিল। এই মূর্তিটি তখন টিকমগড়ের ওরছা রাজমহলে চলে যায়। মুঘলদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য ওরছার মহারানী নিজে এসে এই মূর্তি নিয়ে যায়। দ্বিতীয় মূর্তির ইতিহাস স্বাধীনতার 2 বছর পর অর্থাৎ 1949 সালে শুরু হয়। 22 এবং 23শে ডিসেম্বর রাত 1949-এ এই বিবাদিত ঢাঁচাতে হঠাৎ রামলালার মূর্তি দেখতে পাওয়া যায়। ভাই প্রকট কৃপালা, দীন দয়ালা, কৌশল্যা হিতকারীর ভজনের শব্দে পুরো অযোধ্যা জেগে ওঠে। পুরো দেশে এই খবর আগুনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিবাদিত ঢাঁচাতে রামলালার মূর্তি আবির্ভূত হয়েছে। আশেপাশের অসংখ্য গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে যে রঘুকুল কুলভূষণ বালক রূপে মন্দিরের গর্ভগৃহে আবির্ভূত হয়েছেন। তৃতীয় মূর্তির ইতিহাস সিনিয়র জার্নালিস্ট হেমন্ত শর্মা নিজের বই যুদ্ধে মে অযোধ্যাতে লিখেছেন, 6 ডিসেম্বর 1992 কার সেবা করার জন্য সম্মিলিত হওয়া ভিড় হঠাৎ করে বাবরি মসজিদের উপর আক্রমণ করে এবং মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়। 4:45 বাজতে বাজতে মসজিদের বাম দিকের গম্বুজ পড়ে যায়। মাঝের গম্বুজ 4:40 ভেঙে পড়ে। মসজিদ ভেঙে পড়তেই অসংখ্য কার সেবক জায়গাটিকে সমতল বানাতে জুটে পড়ে, যাতে আবার সেখানে রামলালাকে খুব তাড়াতাড়ি স্থাপিত করা যায়। জায়গাটিকে সমতল করার পরে টেন্ট লাগিয়ে অযোধ্যার রাজার বাড়ি থেকে মূর্তি নিয়ে এসে সেখানে স্থাপিত করা হয়। আর রামলালার 4র্থ মূর্তির কাহিনী তো আমরা সবাই জানি। অযোধ্যায় রামলালার ভব্য মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে স্থাপিত মূর্তিটি রামলালার ইতিহাসের 4র্থ মূর্তি, যা বালক রূপে প্রতিষ্ঠিত হবেন। প্রভু শ্রীরাম 5 বছরের বালক রূপে তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এই মূর্তি 51 ইঞ্চি উঁচু হবে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মূর্তি তৈরি করার জন্য নেপালের শালিগ্রাম থেকে শুরু করে মহীশূর এবং রাজস্থান থেকে পাথর আনা হয়েছে। 3টি মূর্তি তৈরি করা হয়েছে। রামলালার প্রথম মূর্তি বানিয়েছিলেন গণেশ ভট্ট, দ্বিতীয় মূর্তিটি সত্যনারায়ণ পাণ্ডে এবং তৃতীয় মূর্তি অরুণ যোগীরাজ বানিয়েছে। তার মধ্যে ফাইনাল 2টো মূর্তি স্থাপিত করা হচ্ছে। অরুণ যোগীরাজের তৈরি যে মূর্তিটি গর্ভগৃহে স্থাপিত করা হচ্ছে, সেটির নাম দেওয়া হয়েছে চল বা উৎসব, এবং দ্বিতীয় মূর্তি যেটি মন্দির প্রাঙ্গণে স্থাপিত হচ্ছে, সেটিকে অচল মূর্তি নাম দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা সবাই খুব ভাগ্যবান এবং পুণ্যবান যে আমরা নিজের চোখে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখছি, এবং এই প্রাণ প্রতিষ্ঠার সাথে সাথে সেই কার সেবক এবং সেই রাম ভক্তদের আত্মারাও শান্তি পাবে, যারা এই রাম মন্দিরের জন্য হাসতে হাসতে নিজের প্রাণ বলিদান করেছেন। আপনারা কমেন্ট বক্সে তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি অবশ্যই অর্পণ করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং সত্যিকারের সনাতনী হলে কমেন্টসে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন।